গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। অনেকদিন পর আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলছি। এখন তো সেভাবে আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে পারি না। আজকে কালারফুল সবজি, একদম গাজর, আলু, ফুলকপি, বরবটি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ, টমেটো সব কেটে গুছিয়ে নিয়েছি। আজকে চাউমিন রান্না করব। এটা রান্না করেছিলাম 31 পহেলা জানুয়ারির উপলক্ষে, সেদিনই রান্না করেছিলাম। একটু বেশি পরিমাণে রান্না করেছি, অনেকে মিলে খাবো তাই। অনেকেই আমাদেরই লাগে। পেঁয়াজ কুচি তেলে গরম হয়েছে, দিয়ে দিয়েছি। সাইডে আবার ডিম ভেজে নিচ্ছি। চিকেনের পরিমাণ কম ছিল, যার কারণে আমাকে আবার ডিম দিতে হয়েছে 2টা। আপনারা চাইলে 3টা 4টা যা যেরকম ইচ্ছে দিতে পারেন। ওই পরিমাণ ডিম দিইনি, 2টাই দিয়েছি। আবার একটু মাংস কিমা করে দিব, তো তাই ডিমটা বেশি ওয়েস্ট করলাম না। ডিমটাকে ভালো করে ঘুটে ঘুটে ভেজে নিতে হবে। ডিমটা এক সাইডে ভাজবো, আর এক সাইডে আমি ভেজিটেবলগুলো রান্না করব। চিকেনটাকে আগে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, যেহেতু নতুন পেঁয়াজ লাল লাল হয়ে গেছে। এখন চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা কিছুক্ষণ ভাজবো। এটা ফার্মের মুরগি, ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এটা তাড়াতাড়ি হয়ে যায়। ভেজে ভালো করে তারপর একটু আদা রসুন বাটা দেব। আপনারা কি আদা রসুন বাটা দেন? অবশ্যই জানাবেন। এখানে চিকেনে একটু স্মেল আছে, সেটা দূর করার জন্য আদা রসুন বাটা দিলাম একটু। এটা দিলাম হচ্ছে আপনার একটু পাঁচফোড়নের গুঁড়া দিয়েছি। মাঝে মধ্যে একটু ইউনিক কিছু করার চেষ্টা করি। আর দেবো ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়াও দিয়েছি। লাস্টে মনে একটু জিরার গুঁড়া দিব। এখন দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে, দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া। তারপর যে ভেজিটেবলগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করব চিকেনটাকে। আলু কুচি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো হচ্ছে ফুলকপি, গাজর আর হচ্ছে বরবটি। খুব সুন্দর লাগতেছে কালারটা, মানে সবজি সবুজ, অরেঞ্জ, সাদা, দেখতে ভালো লাগছে। এটা রান্না হলে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাবে। ভালো করে কিছুক্ষণ ভাজি করে নেব। এটা ভাজি করাই বলা যায়। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। সয়া সস দিয়ে দিলাম। টমেটো সসটা দিইনি, টমেটো সসটা সাথে ছিল না। একটু টমেটো কুচি দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। সাইডে পানি গরম হয়ে গেছে। এটা সজীব নুডলসটা, এটা একটু মোটা আছে। আর সব নুডলস শ্যামের মতো পাতলা হয়ে গেছে। সজীবটাকে একটু চাউমিনের মতো লাগে, একটু মোটা। আর যেটা অরিজিনাল চাউমিন সেটা তো আরও মোটা। এটাকেও চাউমিন বলে চালিয়ে দিই আর কি। আমাদের ভেজিটেবল ভাজা হয়ে গেছে। এখন একটু যে মশলাগুলো ছিল সজীব প্যাকেটে, ওটা দিলাম। আর ম্যাগি মশলাও দিব। এখানে আমার চাউমিনটাও সেদ্ধ হয়ে গিয়েছে। আর এদিকে ভাজিটার উপরে কাঁচামরিচ আর হচ্ছে টমেটো দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নেড়ে এখন আমার যেই নুডলসটা, ওটাকে ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে ছেঁকে নেব। ওইটাই এখন ডিম দেওয়া হয়ে গেছে, মানে সব যা যা ছিল আমার ইনগ্রিডিয়েন্টস, যা যা নিয়েছিলাম সব আমার দেওয়া শেষ। এখন শুধু চাউমিনটা মিক্স করব। ম্যাগি মশলাও দিয়ে দিলাম। এখন চাউমিনটা ঠান্ডা করে নিয়েছি, এটাকে এখন মিক্স করব। মিক্স করে, মানে রান্না করতে যত সময় লাগে, খেতে কতটুকু সময় লাগে জাস্ট দেখবেন। রান্না করলাম মনে হয় 1 ঘন্টা, গুছিয়ে টুছিয়ে নিয়ে 1 ঘন্টা লাগছে। আর খেতে লাগবে না আর 30 মিনিটও লাগে না খাইতে। সুন্দর করে নিয়েছি, মানে খুব মজা হয়েছে। এখন উপর থেকে ধনিয়া কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা যেহেতু সিজন আছে, ইচ্ছে মতো ধনিয়া পাতা দিয়েছি। খুব ভালো লাগছে খেতে, খুবই টেস্ট হয়েছে। সবাই বলেছে শীতের সবজি তো দারুণ হয়েছে। আপনারা এভাবে চাইলে রান্না করতে পারেন। বিকালে মেহমান আসলে তো অবশ্যই মাস্ট এটা ট্রাই করতে পারেন। খুবই মজা হয়, খুবই। অবশ্যই আপনার রান্নার প্রশংসা করবে। আমি যেভাবে রান্না করেছি সেম টু সেম ফলো করলে। আমার পাশে থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। টাটা, বাই বাই।